নমস্কার, আমি জবা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আর এদিকে দেখেন, কালকে রাতে এনেছে সবজিগুলো, সেগুলো সব ভরে ভরে নিলাম। আর ফ্রিজে জানেন তো একটু জায়গা নেই যে সবজি রেখে দেবো। কেন বলেন তো, এই কোল্ড ড্রিঙ্কস দিয়ে পুরো ওপর থেকে নিচ পর্যন্ত পুরো ভর্তি করে দিয়েছে। তো যেখানে আমি সবজি রাখি সেখানেও ঢুকিয়ে দিয়েছে। যাই হোক, তার জন্য আমি এই ঝুড়িতেই রাখছি কদিন ধরে। আর এই শশাগুলো এনেছে আমরা খাবো, আর কিছু দোকানেও বিক্রি হবে। স্যান্ডউইচের সঙ্গে যেহেতু দেই শশা কুচি, পেঁয়াজ কুচি, তো সেটার জন্যই শশা সবসময় এনে রাখতে হয়। তো সবজিগুলো সব এক সাইড করে তারপরে এদিকে দেখেন, একদিকে ভাত বসিয়ে দিলাম আর একদিকে চা বসিয়ে দিয়েছি। আর এদিকে সকালবেলা ঘুমের থেকে উঠে মর্নিং ওয়াক করতে গেছিলাম, তারপরে যত কাজ বাজ ছিল সেগুলো করেছি, করে একটু গরম জল খেয়েছি লেবু দিয়ে, তারপরে চাটা খেয়ে নেব। আর এদিকে কালকে হচ্ছে আমার দিদির মেয়ের বিয়ে, তো তার জন্য কিছু যোগাযন্ত্র করতে হচ্ছে। আর কিছু বেডিং পত্র নিতে হবে কি না সেটাও ভাবতে পারছি না, এখনও ভেবে উঠিনি যে বেডিং পত্র গোছাবো কি না, ব্যাগপত্র। তো যাই হোক, এখন আমার দুই মেয়ের জন্য আর আমার জন্য চা ছেঁকে নিলাম। আর মেজো মেয়ের এখনও মুখ ধোয়াই হয়নি, তা ওর চাটা ঢেকে রেখে দিলাম। আর এদিকে দেখেন, আমি আজকে আলু ভাজা করলাম সকালের জন্য, সিম্পল খাবার, ডাল সিদ্ধ আর হচ্ছে ডিম সিদ্ধ। আর আলু ভাজাটা করে নিলাম, কেননা আমার ছোটো মেয়ে ভীষণ ভালোবাসে এইভাবে চাকা করে। আর এদিকে দেখেন, আপনাদের দাদাভাই সে নিয়ে এসছে লোটে মাছ। তো লোটে মাছটাকে কাটতে হবে, এখন ওই সিদ্ধ দিয়ে খেয়ে নিক, তারপরে রান্নাটা বসাবো। মেয়ে স্কুল চলে যাক তারপরে। তো ওর জন্য টিফিন বানিয়ে দিলাম। আর এদিকে লোটে মাছটা যে রান্না করব সব কিছু কমপ্লিট করা হয়ে গেছে আমার, মানে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, যা যা দরকারি সব করা হয়ে গেছে। আর এদিকে দেখেন, লোটে মাছটাকে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি, এর মধ্যে নুন, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে নিয়েছি, দিয়ে এটাকে একটা একটা করে ভেজে নেব। তো এদিকে দেখেন ভাজা বসিয়েও দিয়েছি। এখানে হচ্ছে একটু কর্নফ্লাওয়ার নিয়েছিলাম, সেটাকে ভালোভাবে বাটারটা তৈরি করে তারপরে ভেজে নিচ্ছি। তো আমার সব কটা মাছ ভেজে নিয়েছি, তারপরে এদিকে দেখেন মশলাটা কষানো আরম্ভ হয়ে গেল। তো মশলাটা কষিয়ে নেব, তারপরে রান্নাবান্না কমপ্লিট হলে তারপরে ঘরে অনেক কিছু কাজ আছে, সেগুলো করতে হবে। তো বন্ধুরা, কেমন লাগলো আমার ভিডিওটা? এত পর্যন্ত যে যে দেখেছেন অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর এদিকে দেখেন, কিছু মাছ আমার ভেঙেও গেছে, কেননা এত নরম মাছ ভেঙেছি। তো এর আগের দিন করেছিলাম না, সব একদম আস্ত আস্ত ছিল। তো আমার মেয়ের তো ভীষণ ভালো লেগেছে, বড় মেয়ের। তো আজকেও আমাকে করতে বলেছিল এইভাবে। তো আজকে কি বলেন তো, দুই একটা মাছ ভেঙেও গেছে, তো কিছু করার নেই। যাই হোক, তো রান্নাটা করেছিলাম, খুবই ভালো হয়েছিল খেতে। তো আপনারা দেখলেও বুঝতে পারবেন যে কালারটা কত সুন্দর হয়েছে। তো এদিকে রান্না কমপ্লিট হয়ে গেল, এটা একদম গামলায় রেখে যত বাসনপত্র আছে সব কিছু ধুয়ে নেব। আর এদিকে ঘরের কাজটা আমার বড় মেয়ে, মেজো মেয়ে মিলে করে নিয়েছে। এবার আমি চান করে পুজো দিয়ে নেব, নিয়ে সবাই মিলে খেতে বসবো। তো দেখেন, খুব সুন্দর হয়েছে। এদিকে আমার দিদি আজকেই আমাকে যেতে বলেছিল, কিন্তু আমি যেতে পারলাম না। আপনার দাদাভাইয়ের কালকে সকালবেলায় স্কুল, মানে 7:30 থেকে স্কুল, একটা মর্নিং স্কুল হবে। সেই বাচ্চাগুলোকে নিয়ে যাবে, পরীক্ষা দিতে হবে, তাদের পরীক্ষা আছে, পরীক্ষা দিয়ে একবারে নিয়ে আসবে, আবার যেতে হবে 10টার সময়। তো এর জন্য মানে আজকে আগের দিন যেতে পারলাম না, কালকে যেতে হবে। সকাল সকাল কিছু রান্নাবান্না করে একদম রওনা হব বিয়েবাড়িতে। আর এইদিকে দেখেন, রান্নাবান্না পুরো কমপ্লিট হয়ে গেল। এবার বাসনপত্রগুলো একেবারে ধুয়ে নেব আর গ্যাসের জায়গাটা পরিষ্কার করব। তো রান্নাঘরের কাজটা কমপ্লিট করে আবার ঘরে যেতে হবে। আবার দোকান তো আছেই জানেন। যাই হোক, দোকানের ভিডিওটা কালকে দেব। তো এদিকে দেখেন, সব বাসনপত্র মেজে নিলাম আমি, মেজে এবার ধুয়ে নেব একে একে। আর বন্ধুরা, কেমন লাগে আমার ভিডিওটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক দেবেন। আর বন্ধুরা, এমন ভিডিও যদি পেতে চান অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর অলরেডি যারা করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো কি বলেন তো, এতটা ব্যস্ততার মাঝে আমি যে ভিডিও দেই
সেটাই হচ্ছে অনেক বড় ব্যাপার। কেননা আমরা কেউই বসে থাকি না, সবাই হচ্ছে একটা না একটা কাজে লেগেই আছি। কেউ হচ্ছে দোকানের কাজ করছে, কেউ ঘরের কাজ, কেউ হচ্ছে আবার বাইরের কাজ। বাইরের কাজ বলতে জল দিয়ে আসা, জল নিয়ে আসা, কারো বাড়ি দুধ দেওয়া আসা, মানে যাকে বলা যায় হোম ডেলিভারি। তো এইগুলো করতে হয় অনেক সময়, কেন অনেকগুলো বয়স্ক লোক আছে, তাদের কিন্তু বাড়ি মাল পৌঁছে দিতে হয়। তাদের কেউই নেই, তাদের হয়তো পয়সা আছে কিন্তু লোক নেই। যাই হোক, ওই মালগুলো পৌঁছে দেয়। কোনো সময় আমার ছোটো মেয়ে যায়, কোনো সময় আমার মেজো মেয়েও যায়, কিন্তু আমার বড় মেয়ে যায় না, খুবই কম। আর ওর বাবাকেও বাড়ি বাড়ি মাল গিয়ে দিয়ে আসতে হয়। তো বুঝতেই পারছেন কতটা চাপ। যতটুকু আমার রান্না করি সেই টাইমের মধ্যে আমি রান্নাঘরটা গুছিয়ে নিই, তারপরে কিন্তু আমরা দোকানে আর ঘরেই থাকতে হয়। যাই হোক, এখানে ভিডিওটা শেষ করলাম। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবেই আমার পাশে থাকবেন। টাটা বন্ধুরা।